আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে গিয়েছি, আজকে মেয়ের স্কুলে যেতে হবে, ওর একটা প্রোগ্রাম আছে। আমার মেয়ে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো যেই জন্যই নিউ ইয়র্কে আসা বিশেষ করে। তো আস্তে আস্তে আল্লাহ ফুলফিল করছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এটা আমার যেই বাসা ভাড়া নিয়েছি তার ফ্রন্ট সাইড, এখান থেকে ম্যানহাটন দেখা যায়। তো ভাবলাম সকালের একটু ছোট্ট ভিউ আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চলে গিয়েছিলাম স্কুলে। Hello, good morning, everybody. So our student of the month for class 3-302 is Sophia. She exemplifies all of the core values and is a very hard worker. She works hard to achieve her goals. And when she is done achieving her goals, she makes sure she helps others. She's a silent hard worker, but her hard work did not go unnoticed. So for that and many reasons, you are our student of the month. Congratulations. Congratulations, Sophia. Thanks, Ms. Rivera. Next, I'm going to call up Ms. Marcella and Ms. Prasad. এটা ওর ক্লাস টিচার ছিল থার্ড গ্রেডের। তো আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে। এই তো প্রোগ্রাম শেষ। থার্ড গ্রেড থেকে ফিফথ গ্রেড পর্যন্ত দেওয়া হয়েছিল অ্যাওয়ার্ড, প্রত্যেকটা ক্লাসে একজন করে। তারপরে তো এই রাস্তা ধরে বাসায় চলে আসছি। তো হেঁটে যেহেতু আসছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু রেকর্ডিং করি নিউ ইয়র্ক সিটির। মানে যেরকম গাড়ি গাড়ি চারিপাশে শুধু গাড়ি, এত গাড়ি হয়ে গেছে, এক বছরে মনে হয় যে ডবল গাড়ি দেখতেছি আসে রাস্তায়। তো বাসায় আসতে আমার 10 থেকে 12 মিনিট লেগেছে। ভাবলাম ব্রেকফাস্ট করতেছি, আপনাদের সাথে শেয়ার করি। এই যে চা বসিয়ে দিয়েছি, মা আর আমি নাস্তা করব। তো ডিমও ভেজে নিচ্ছি। ভাবলাম এত কিছু শেয়ার করি, সকালের নাস্তাটাও আজকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সকাল থেকে ক্যামেরা হাতে নিয়েছি। ডিমের অমলেট তো আপনারা সবাই পারেন কম বেশি তৈরি করতে, তাই এটার আর রেসিপি শেয়ার করলাম না। আর এটা হচ্ছে বেঙ্গল একটা বাঙালি মানে মালিকানাধীনে একটা কোম্পানি থেকে ফ্রেশ রুটি তৈরি করে ওনারা বিক্রি করে। তো আমরা কয়েক প্যাকেট নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে দিই। তো রুটিটা ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভেজে খেলে ইটস ওকে, পরে শক্ত হয়ে যায়। তো চেষ্টা করতেছি এখন থেকে বাসায় তৈরি করব কিছু রুটি। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে রুটি বানিয়ে সংরক্ষণ করি। এই যে নিয়ে বসে গেছি খাবার। এই ছোটো কলাটা আমার অনেক পছন্দ, বাংলাদেশের কলার মতো। একটা রুটি নিয়েছি আর এই তো চা নিয়ে বসে গেছি। চা ছাড়া আমার সকালে শুরু হয় না, আর এই চাটা আমাকে অবশ্যই সুন্দরভাবে আরাম করে বসে খেতে হবে। তো মা টিভি দেখতেছিল, মার পাশে আসে বসে চা খাচ্ছি। আর এই ভ্যাকুয়াম মেশিনটা আমি নতুন কিনেছি অ্যামাজন থেকে, অনেক কম দাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ওয়ার্ক করে। কাঠের ফ্লোরও ক্লিন করা যায়, আবার কার্পেটও ক্লিন করা যায়। তো আপনারা বিশ্বাসই করবেন না, এত কম দাম দিয়ে নিয়েছি। তারপরে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য চলে এসেছি। আমি গরুর মগজ নিয়ে এসেছিলাম। তো এটা কীভাবে ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করছি। ওটার উপরে একটা আস্ত পর্দার মতো থাকে, তো সেটা ফেলে দিতে হয় রান্না করার সময়। তো যত তাড়াতাড়ি ফ্রেশ অবস্থায় ক্লিন করবেন তত ভালো। তো সুন্দর ছিল, মগজটা অনেক ফ্রেশ ছিল।
এই যে কলিজা নিয়ে নিয়েছি, কলিজা, তিলি এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, আদা বাটা, রসুন বাটা, যা যা লাগবে তো সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। কলিজা মাংসতে দিলে বা কোথাও দিলে কালো হয়ে যায়। তো আপনারা এক কাজ করবেন, একটা ভাড়াতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে 1 চামচ হলুদ দিয়ে দিবেন। তারপর কলিজাটা 1 ব্লক পর্যন্ত সিদ্ধ করে নেবেন। দেখা যাবে যে কলিজার ভিতরে যে রক্ত বা ময়লাটা থাকে সেটা বের হয়ে আসবে। এই যে দেখুন সব কিছু বের হয়ে এসেছে। তো এরপরে এইটা আমি ড্রেন করে নিব, পানিটা ফেলে দিয়ে সুন্দরভাবে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে কলিজা রান্না করতে গেলে আপনাদের তেমন ব্যাড স্মেলও পাবেন না, আবার কালো হবে না তরকারিটা। এভাবে আপনারা গরুর মাংস রান্না করার সময়ও দিতে পারেন, এতে করে মাংসের কালারটা সুন্দর থাকে। তো এই যে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজগুলো আধা ভাজা করে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে, গরম মশলাও ইউজ করেছি, লবণ দিলাম, শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ দিলাম, 1 চামচ হলুদ দিয়েছি, আর 3 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, সাথে কাঁচামরিচও ছিল। তো এগুলো ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি টমেটোও দিয়েছি, এখানে 2টা বড় টমেটো সুন্দর করে কুচি করে দিয়েছি। কারণ টমেটো ইউজ করলে আপনার দেখবেন যে কলিজা বা মগজের যে একটা স্মেল থাকে সেটা আর পাওয়া যায় না। এই যে আমি কলিজাগুলো দিয়ে দিলাম আগে। এবার সুন্দর মতো নেড়ে চেড়ে, এটা যেহেতু সিদ্ধ করাই আছে বেশিক্ষণ সময় আপনাদের লাগবে না। এরপরে মগজটাও অ্যাড করলাম। তো আমার মেয়ে যেহেতু ভালো রেজাল্ট করেছে, ভাবলাম যে আজকে একটু ভালো কিছু রান্না করব, তাই কলিজা মগজ ওর পছন্দ সেটাও করেছি, আবার ওর পছন্দ বিরিয়ানি সেটাও করেছি। তো এই পর্যায়ে আমি গরম মশলা 2 চামচ বাসার তৈরি গুঁড়োটা ইউজ করলাম। গোটা মশলা তো আমি ইউজ করেছি, আবার গুঁড়োটাও ইউজ করলাম। তো সুন্দর মতো ভালোভাবে আমি মগজটাও কেটে কেটে দিচ্ছি। আপনারা অবশ্য কাঁচা থাকতেও কেটে দিতে পারেন, তো আমার কাছে এটা ইজি মনে হয়, তো আমি এইভাবেই করি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এত মজা হয়। তো মগজ রান্নাতে সবসময় একটা মাথায় রাখবেন, তেলের পরিমাণটা অনেক বেশি লাগে কলিজা মগজ রান্না করতে গেলে। এরপরে আমি ছোট করে কেটে রাখা 2টা আলু অ্যাড করে দিলাম। তো এখন পানি দিয়ে দিয়ে একটু একটু করে ভুনে ভুনে নিব, আর ঢাকা দিয়ে খাবারটা সিদ্ধ করতে দিব। এই যে দেখুন এই পর্যায়ে তেল ছেড়ে দিতে আরম্ভ করছে। তো আমরা এটা একটু ভুনা ভুনাই রাখবো। তো পানি দিয়ে দিয়ে আমি বারবার জিনিসটা ভুনে নিচ্ছিলাম। এটা রান্না করার সময় আমার বড় মেয়ের কথা মনে পড়তেছিল, ওরও খুব পছন্দের একটা খাবার, তো আমি অবশ্য ওর জন্য তুলে রেখেছিলাম। এই যে দেখুন তেলটা যখন এরকম ছেড়ে আসবে, আলুটা সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আপনারা চুলোটা বন্ধ করে দিবেন। আর পাশাপাশি সেদিনকে চিকেন বিরিয়ানিও করেছিলাম মেয়ের জন্য। তো সেই রেসিপি আর শেয়ার করলাম না, কারণ এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে। তো আপনারা যদি চান তো ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল আগের ভিডিওগুলোতে। এই তো মজাদার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, আমার মেয়ের জন্য আমি তুলে নিচ্ছি। ও অনেক খুশি ছিল চিকেন বিরিয়ানি দেখে। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যেভাবে ভালোবাসা দেখিয়েছেন আগের 2টা ভিডিওতে, অবশ্যই এই ভিডিওতেও দেখাবেন। ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।